আমিও ভেবেছিলাম এই পুলিশ অফিসারটা কেন এই বোবা প্রাণীর সঙ্গে অমানসিক কাজটা করতেছে, কিন্তু পরে দেখলাম যে না, এই পুলিশ অফিসারটা একটি মানবিক কাজ করতেছে। এই কুকুরের বাচ্চা নিয়ে একটা কাঠনের ভিতর থাকতো, তখন এই পুলিশ অফিসারটা কাঠনের ঘরটা ভেঙে দিয়ে একটি কাঠের ঘর বানিয়ে নিয়ে আসছে। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন। একজন বাড়ির মালিক, সে হাড়ভাঙা পরিশ্রম করে একটি স্বপ্নের বাড়ি বানায়, আর আপনি সেই বাড়িতে রাজমিস্ত্রি বা রড মিস্ত্রি কাজ করতে আসছেন। আপনার একটা ভুলের কারণে এই বাড়িওয়ালার দেখা যায় 5 থেকে 10,000 টাকা লস হবে। এরকমটা করবেন না ভাই, একটু কষ্ট হইলেও কাজটা ভালো মতন করার চেষ্টা করবেন। কেননা একটা বাড়িওয়ালা যদি বাড়ির কাজ করতেই পারতো, সে কখনো আপনাকে আমাকে নিত না। অবশ্যই এই ভুলটা আর কেউ করবেন না। যে মা জন্ম দিয়েছে সে মা আদর করবে, সেই মা শাসন করবে, এটাই বাস্তব। সন্তান ক্রিকেট খেলতে গেছে মাকে না বলে, পড়াশোনা বাদ দিয়ে, যখন মা দরজার আড়ালে বসে দাঁড়িয়ে আছে সন্তান কখন আসবে তাকে শাসন করবে। আর যখন সন্তান দেখলো যে তার মা চেহারে বসা নাই, তখন নাচতেছে, আর তার সঙ্গে মাও উপভোগ করতেছে, আনন্দ দেওয়ার পরে শাসন করবে। এটাই মা। সন্তানের জন্য একটা মা কতটা গুরুত্বপূর্ণ সেটা যার মা নাই সেই বলতে পারবে, আর যার আছে সে বলতে পারবে না, কেন গুরুত্ব দেয় না। যে নামাজকে সম্মান করে জংলার বিষাক্ত প্রাণী সাপ, আর তুমি আর আমি মানব জাতি হয়ে নামাজের টাইমে, আজানের টাইমে আনন্দ উৎসব গান বাজনা নিয়ে ব্যস্ত থাকো ভাই। এই দুনিয়া চিরস্থায়ী না। ওই অন্ধকার কবরে তোমার যেতে হবে, আর ওখানে যাওয়ার পরেই প্রথম হিসাব হবে তোমার নামাজ। ছোট্ট সন্তানকে বাবা রেখে পাড়ি দিয়েছে দূর প্রবাস এই সৌদি আরবে। সন্তানের বয়স যখন 2 বছর, তখন আসে বাবা সৌদি আরবে। 7 বছর পরে বাবা ফেরে কাপন বন্দিতে। এখন সন্তান দাঁড়িয়ে বাবার মুখটা দেখতেছে, বাবা কি হয়ে গেল, কিভাবে গেল, কি নিয়তির খেলা। ভাই মা তো মা, আল্লাহ এবং রাসূলের পরে মা এবং বাবার জায়গা। এই বোবা প্রাণী, এই বোবা প্রাণী বাচ্চাটা বুঝলো, কিন্তু আপনি আর আমি মানব জাতি আমরা বুঝি না। মা বাবা একটু বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে দেন। হায় রে ভাই, বউয়ের কথা শুনে যখন তোমরা মাকে করো অপমান, তোমার মা তোমাকে বড় করতে, তোমাকে মানুষ করতে কত কষ্ট, কত পরিশ্রম করছে, একবার এই ভিডিওটা দেখে যাবে ভাই, একবার। কেননা মায়ের 1 ফোঁটা দুধের ঋণ তোমার আমার পরিশোধ করার মতন শক্তি নাই। সম্পর্ক যদি করতে হয় বোবা প্রাণীর সঙ্গে করো। বোবা প্রাণী কখনো তোমার সঙ্গে বেইমানি করবে না। দেখুন এই নিষ্পাপ ছোট্ট বাচ্চাটার সঙ্গে কি একটা আন্ডারস্ট্যান্ডিং জোগাড় করছে এই রাজা হাঁসটা। যদি ভালো লাগে অবশ্যই একটু। ভাই বেইমানি তো মানব জাতি করে, কোনো বোবা প্রাণী বেইমানি করে না। দেখুন এই সিংহটা আক্রমণ করছে এই মানুষটাকে, আর এই গরিলাটা এসে এই মানুষটাকে ফেরেস্তার মতন বাঁচিয়ে দিলেন। যদি ভালো লাগে, আপনার কি মনটা খুবই খারাপ, তাহলে এই ভিডিওটা আপনার জন্য, একবার একটু ক্লিক করবেন। দেখুন চর্বি জাতীয় খাবার খেতে খেতে বিড়াল মামার পেটে চর্বি জমে গেছে, এখন ওই সিঁড়ি থেকে হেঁটে নামার মতন মন নাই। তারটা দেখে তার স্ত্রীও নামলেন। এরপরে তার ছোট্ট একটা ফুটফুটে সন্তান আছে বিড়ালের, এই সন্তানটাও দেখবেন একই কন্ডিশনে নামবে। এবং ভিডিওটা আমি মনে হয় 30 বার দেখলাম। আমার ভালো লাগলো, আপনার ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন প্লিজ, যদি ভালো লাগে। নিষ্পাপ একটা ছাগলের বাচ্চা, আপনাকে এইটা দিয়েই পরীক্ষা করে ভিডিও কেন বানাইতে হবে? আপনি 5 কেজি গরুর গোশত নিতেন, 5 কেজি ছাগলের গোশত নিয়ে পরীক্ষা করতেন। এটা একটা হিংস্র প্রাণী। বিশ্বাস করেন ভাই, আপনার জীবনে যদি একজন ভালো বন্ধু চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনার জীবনে যদি চলার পথে ভালো একজন বিশ্বাস্ত মানুষ চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বন্ধু অন্ধ, আর ভালো বন্ধুটাই অন্ধ বন্ধুটাকে নিয়ে একসাথে কাজ করে খায়, তবু ভিক্ষা করে না বা কারো ক্ষতি করে না। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের সৃষ্টি, কিন্তু এই বিড়ালকে আল্লাহ পাক এত সুন্দর একটা মেধা দিয়েছে। এই ভিডিওটা দেখেন, এত বড় একটা ভয়ঙ্কর সাপকে একটা বিড়াল রুখে দিল। সুবহান আল্লাহ। জান্নাতের টুকরা দেখতে চান? জান্নাতের টুকরা যদি দেখতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ফরজগার মায়ের ফরজগার সন্তান, জান্নাতের একটা টুকরা, বাবার সঙ্গে কি সুন্দর পর্দায় রেখে মেয়েকে নিয়ে রাস্তা থেকে যাচ্ছে। না জানি বড় হয়ে এই মেয়েটা কত পদ্মাশীল হবে। সুবহানাল্লাহ। ভিডিওটা দেখেন আগে। টাকা থাকলেই যে হিংসা হবে বিষয়টা এরকম না, কিন্তু চামচামির তো একটা লিমিট আছে।
এই কোম্পানিতে ক্লিনার কাজ করে, আর এই কোম্পানির যে ম্যানেজার, সেই ম্যানেজার মালিক আসছে দেখা এই ক্লিনারের এই লোকটাকে লিফটে উঠতে দিল না, আর মালিকে এমন সুন্দরভাবে বিচারটা করলো। যদি এই বিচারটা আপনার ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার জীবনের প্রথম দেখলাম এই প্রাণীটা কি। এটা কি আপনারা কেউ চেনেন? বলতে পারবেন? আমি জানি না এই মাটার সঙ্গে এই প্রাণীটা কি করতেছে। ভাই আমি শিওর আপনার জীবনে বাঘ, সিংহ, মানুষের লড়াই অনেক দেখছেন। ক্যাঙ্গারু আর চিতাবাঘের লড়াই কখনো দেখছেন? দেখে যান। ক্যাঙ্গারু এবং চিতাবাঘ দুজনের লড়াইয়ের মধ্যে কে জিতবে কমেন্ট বক্সে যদি সম্ভব একটু জানা যাবেন। পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রির সেনাবাহিনী হয়েছে দেশের অহংকার, দেশের গর্ব। কেননা সেনাবাহিনী যে কাজগুলান করে প্রত্যেকটা কান্ট্রির খুব মূল্যবান কাজগুলান করে। আর এখানে দেখেন মানবিক কাজটা, দেখেন সেনাবাহিনী যে কাজটা করলো মানবিক। যদি সেনাবাহিনীর এই মানবিক কাজটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু আপনি ভিডিওটা দেখে শেয়ার করে আমার আইডিটাকে একটু ফলো দিয়ে দেবেন। বিশ্বাস করেন সিংহ তো একটা ভয়ঙ্কর প্রাণী, তার থেকে ভয়ঙ্কর প্রাণী হয়েছে এই হায়না। দেখতে ছোট মনে হইতে পারে শিয়ালের মতন, কিন্তু তাদের যে কার্যক্রম খুবই